সামনে বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন, নবীজির জমানের তেলাওয়াত। এক হলো পবিত্র কুরআন আর এক হলো আমার নবীজির জমানের তেলাওয়াত। এত সুন্দর এত মধুর পয়গম্বরের জবানের তেলাওয়াত গুলো চলতেছে না, আর জনগণ নীরবে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী খানায়ে কাবার সামনে বসা, জনগণ খুঁজতে খুঁজতে যখন নাকি মুহাম্মদকে পাইলেন, মুহাম্মদ খানায়ে কাবার সামনে বসে আছে আল্লাহর কালাম হাতে নিয়ে। সব জনগণ আমার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইয়া তারা দেখতেছেন নবীজির চেহারা মুবারকের আলো। এত সুন্দর চেহারা, যেই চেহারার আলো খানায়ে কাবার দেয়ালের মধ্যে যা লেগেছে, নবীজির চেহারা মুবারকের আলো দি খানায়ে কাবার দেয়ালটা পুরো আলোকিত হয়ে আছে। সব মানুষ আশ্চর্য হয়ে যায়, রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের আলো। আরে আবু জাহেল উকবা সাইবারা বলল মুহাম্মদ পাগল, কিন্তু পাগলের চেহারা তো এত সুন্দর হতে পারে না, পাগলের চেহারা তো এত সুন্দর হতে পারে না। যে পাগল হবে তার চেহারাটা থাকবে ফ্যাকাশে চেহারা, চুলগুলো আলো জালো, জামা কাপড় ভরা যেটা, কিন্তু মুহাম্মাদের চেহারা দেখে তো বোঝা যায় এটা পাগল হতে পারে না। সব জনগণ বুঝে ফেলল না মুহাম্মদ পাগল হতে পারে না, এত সুন্দর মানুষের চেহারা কোনদিন পাগলের চেহারা হতে পারে না। সবাই বুঝে ফেলল না না মুহাম্মদ পাগল না। রাহমাতুল লিল আলামিনের পিছনে সব জনগণ দাঁড়ায়া চিন্তা করতেছে, দেখি মুহাম্মদ কি তেলাওয়াত করে। যদি মুহাম্মদ পাগল হয়ে থাকে তাইলে তো পাগলের কথাগুলো ঠিক থাকবে না। পাগলের জবান দিয়া একবার, পাগলের জবান দিয়া তো কোনো দাবি কথা বের হতে পারে না। আর পাগল যে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে না যদি পাগল হয়ে থাকে, একবার এখান থেকে বলবে এক কথা, ওখান থেকে বলবে আর এক কথা। কেননা পাগলে একবার হিন্দি বলে, আর একবার বাংলা বলে, আর একবার আরবি বলে, আর একবার ইংরেজি বলে। পাগল একবার কবিতা কয়, পাগল একবার গান গায়, পাগল একবার গজল গায়। মুহাম্মদকে বলল তারা পাগল। মুহাম্মাদের তেলাওয়াত গুলো আমরা শুনে দেখি দাড়ি কমা সব ঠিক আছে কিনা। সব জনগণ এবার আমার রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়েছে আমার নবীজির জবানের তেলাওয়াত শোনার জন্য। রাহমাতুল লিল আলামিন কালামুল্লাহ শরীফ হাতে নিয়ে নবীজির জবানে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। রাহমাতুল লিল আলামিন দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনে কারীমের তেলাওয়াত করার পর নবীজি এবার ঘাটটা ঘুরায়া তাকায়া দেখলেন নবীজির পিছনে লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে। রাহমাতুল লিল আলামিন বলে, ভাই তোমার বাড়ি কই, কোত্থেকে আসলা, কারণ কি, কি ব্যাপার? নবীজি তার চেহারার দিকে তাকায় তাকায় দেখতেছে। আল্লাহ নবী দেখতেছেন ওই লম্বা লোকটার চোখ থেকে পানি গড়ে গড়ে দুনিয়ার জমিনে পড়া আরম্ভ করে দিয়েছে। আল্লাহ নবী বলে, ভাই তোমার বাড়ি কই, তোমার পরিচয় কই, কেন এখানে কান্না করতেছো, কারণটা কি, কি ব্যাপার বলো, কেন এখানে কান্না করতেছো, কারণটা কি? তোমাকে কেউ কোনো কষ্ট দিয়েছি কিনা, আমার কোন সাহাবী তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা, আবু বকর তোমাকে কোনো কষ্ট দিয়েছে কিনা বলো, ওমর তোমাকে কোনো কটু বাক্যে কথা বলছে কিনা বলো। ওই জাদুকর ডাক দিয়া কয়, না মুহাম্মদ, না না, আমাকে কেউ কষ্ট দেয় নাই, আমি কারো কথায় কোনো কষ্ট পাই নাই, কেউ আমাকে আঘাত করে নাই। রাহমাতুল লিল আলামিন বলে, ভাই তাহলে এখানে কেন কান্না করো, কারণ কি, কি ব্যাপার বলো। রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পর জাদুকর ডাক দিয়া বলতেছে, ও মুহাম্মদ তুমি আমাকে চিনো নাই, কোনদিন আমাকে দেখো নাই, আমি দেখলাম, আমি আজকে তোমার এত কাছাকাছি আসছি, তোমার জামানের পবিত্র তেলাওয়াত গুলো শুনেছি, পবিত্র তেলাওয়াত গুলো শুনে শুনে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার দিলের ভিতরে যত কুফরি মন্ত্র আছে, আমার দিলের ভিতরে যত জাদুর মন্ত্র আছে,
সব অন্তগুলো ধুয়ে মুছে পরিষ্কার করিয়া এই মুহূর্তে আমার দিলের ভিতরে হেদায়েতের বাতি আল্লাহ জ্বালায়া দিয়েছে। আল্লাহু আকবার। কোরআনের বিরোধিতা করতে গেছে, বিরোধিতা করতে গিয়ে সেই সবচেয়ে বড় জাদুঘর রাসূলের হাতে হাত রেখে কলমা পড়ে সে মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর নিয়ম হইল কোরআনের বিরোধিতা যারা যত বেশি করবে আল্লাহ তাদের ভিতর থেকে কাউকে এমন ভাবে কবুল করবে তাকে দিয়ে ইসলামের এবং কোরআনের কাজ করাইবেন। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাসূলের কল্লা আনতে গেছে, নিয়ত করে গেছে মুহাম্মদের কল্লা নিয়ে আইবে। বলে এর চেয়ে বড় শত্রু কি আর হতে পারে? এই কথা বলেন না কে? এর চেয়ে বড় শত্রু আর হতে পারে না। কিন্তু কল্লা আনতে যাওয়ার পর রাস্তায় শুনতে পাইল তার বোন ইসলাম গ্রহণ করেছে। এখন পথের মধ্যে সেই লোকটা বলতেছে কই যাও? তরবারি দিয়ে মুহাম্মদের কল্লা নিয়ে আসবো, টুকরা করে ফেলবো, 2 টুকরা করে ফেলবো মুহাম্মদকে। বলে মুহাম্মদের কাছে যাওয়ার আগে তোমার ঘরে যাও, তোমার যে বোন আছে না ওই বোন আর ভগ্নিপতি ওরা দুইজনে ইসলাম গ্রহণ করে ফেলেছে। হযরত ওমর রাস্তা ঘুরাইলো, মেজাজটারে পরিবর্তন করে ফেললো। আরে বলো কি, তো আগে তো আমার বোনের কাছে যেতে হয়, তো সেখানে যাইলো, যাওয়ার পরে গরম মেজাজ দেখাইলো, দেখানোর পরে বোন কোরআন তেলাওয়াত করতেছিল, আপনারা ঘটনা জানেন। এখন বোনের যখন দেখলো ওমরের পায়ের শব্দের আওয়াজ ঝনঝন করে মাটি যে যাইতো মাটি পর্যন্ত কাঁপতো, ওমরের বোন কোরআন তেলাওয়াত বন্ধ করে সাথে সাথে ঘরের দরজা লাগাই দিল। হযরত ওমর বাহির থেকে কোরআন তেলাওয়াতের গুনগুন শব্দের আওয়াজ পেয়েছিল। দরজাটা ভেঙে লাথি দিয়ে দরজা ভেঙে ঘরের ভিতরে যায় বলতেছে, এই কি পড়েছিলা? গুনগুন করে কি আওয়াজ করেছিলা বলো। বলে না ভাই বলা যাবে না। তখন বোনকে অনেক মারধর করা শুরু করেছে। বলে আমারে শোনা। তখন বোন তেলাওয়াত করতেছেন সূরা কোরআনের তহা সূরা তেলাওয়াত করলো। সাথে সাথে হযরত ওমর কোরআনের তেলাওয়াত শুনেই উদ্বুদ্ধ হয়েছে, আমি মুহাম্মাদের কাছে যে ইসলাম গ্রহণ করতে রাজি হয়ে গিয়েছি। আজকে আমি যদি বলি যে আপনারা কয়জনে ঘরে কোরআনের তেলাওয়াত করেছেন, কতজনে পড়েছেন? এই কোরআন তো এখনো আমাদের কাছেই আছে। কি বলেন, আছে না নাই? নাকি পরিবর্তন হয়েছে? এই পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয় নাই। শুধু মানুষ আজকে কোরআন থেকে দূরে থাকার কারণে, কোরআন না বুঝার কারণে, কোরআনের তেলাওয়াত ঘরে না করার কারণে আজকে মানুষের দিলের ভিতরে তো অশান্তি, মুমিনের ভিতরে তো অশান্তি, ইমানদারের ভিতরে তো অশান্তি, নামাজের ভিতরে তো অশান্তি। কেন নামাজে অশান্তি হয়? কেন? শুধু নামাজটুকুনি পড়েছি, বাকি কাজ সিগারেট, বিড়ি, শাস্ত্রলে টিভি দেখা, নাচানাচি, গান বাদ্য দিয়া আমাদের 24টা ঘন্টা আমরা পরিপূর্ণ করেছি। কথা বলেন ঠিক কিনা? এখন শাস্ত্রলে গেলে তো দেখা যায় বাবারে বাবা, অনেক মানুষ সেখানে গপ্প গুজারি করতেছে। আর আমাগো গরিবের জন্য তো এখন শাস্ত্রগুলো সংসদ ভবন হয়ে গেছে। গরিবের জন্য শাস্ত্র ভবনগুলো এখন সংসদ ভবন। শাস্ত্রলে গেলে দেখা যায় এমন এমন কথা, এমন এমন কিচ্ছা কাহিনী, গপ্প গুজারি এমন ভাবে চলছে যে চলাফেরা, যে স্পিকার, সংসদের স্পিকারও শাস্ত্রলে পাওয়া যায়। বুড়া বুড়া যারা আছে, লম্বা দাড়ি যাদের আছে, এরাও এখন 4-5 ঘন্টা শাস্ত্রলে কাটায়। কথা বলেন ঠিক কিনা? এক বুড়ারে পাইছি রাত্রে 2টা বাজে। আয় মুরব্বী, চাচা এই যে বসে রয়েছেন এত রাত্রে এখানে শাস্ত্রলে, আপনি তো মসজিদে থাকার কথা, এখানে বসে আছেন কেন? আমার এক ভাতিজা, মসজিদে খুব ভয় লাগে, একা একা কেমনে যায়? শাস্ত্রলে মানুষ টানুষ আছে, তো এখানে বসে একটু সময়টা কাটাই। আপনি কি ঘরে ঘুমাইতে পারেন না? ঘুমে ধরে না ভাতিজা, ঘুমে ধরে না, কেমনে ঘুমাবো?
এখানে এইখানে বসে আছেন, দেখলাম টিভির দিক তাকাই রয়েছেন, আপনার থেকে কমপক্ষে 20 হাত দূরে টিভি কেমনে দেখেন আপনি? বুড়া মানুষ, চামড়া টামড়া ঢিলা হয়ে গেছে, মাথার চুল টুল সাদা হয়ে গেছে, এত 20 ইঞ্চি দূরে 20 হাত দূরে মনে হয় টিভিটা, এত দূর থেকে আপনি কেমনে দেখেন? চাচায় কয় সবকিছু ঢিলা ঢালা হয়েছে, আল্লাহ চোখটিরে ভালো রাখছে, চোখটিরে আল্লাহ ভালো রাখছে, সব দেখতে পায়। হায় হায়, রাসূল বলেন যে পাকনা দাড়িওয়ালা, পাকনা চুলওয়ালা বয়স্ক যাদের হয়ে গেছে, তারা যদি নামাজ না পড়তে পারে, ওযু করতে না পারতে এবং ইবাদত করতে না পারে, কিন্তু ইবাদত করার জন্য আগ্রহ, ইবাদত করতে পারে না, নামাজ পড়তে মনে চায় কিন্তু ঘর থেকে মসজিদ পর্যন্ত যেতে পারে না, রাসূল বলেন জুয়ান কালে যে ইবাদতগুলো সে করেছে, আল্লাহ পাক বৃদ্ধ বয়সে তার আমলনামায় সেই ইবাদতগুলো চালু করে দিয়েছে। হায় রে, তা আল্লাহ পাক আমার আপনার বৃদ্ধদের জন্য এই সুযোগ করলো, আর আমরা গিয়া শাস্ত্রলে বসে বসে যে টিভি দেখে সময় কাটাচ্ছি, আল্লাহর আদালতে একদিন বিচারের কাঠগড়া, ঠিক কি না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে জাদুঘরকে পর্যন্ত মুসলমান বানিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ, সেই কোরআনই তো আমাদের কাছে। আমি তো অনেক সময় বলি, বাংলাদেশের মধ্যে পুরা কোরআনের আইন বাস্তবায়ন করার কোনো দরকার নাই, শুধু একটা আয়াত বাংলাদেশের সংসদে, একটা আয়াতের আইন বাংলাদেশে চালু করা হোক, 50% বাংলাদেশ ভালো হয়ে যাবে। কয় পার্সেন্ট? এই কথা বলেন না, কয় পার্সেন্ট? কেমন, কোনটা? এখানে একটা আয়াত আছে, চোর যখন হাতে নাতে ধরা পড়লো, চোরকে তোমরা হাতে নাতে ধরা পড়ছে, এখন তারে কোণে ঢুকাইও না, তারে জেলখানায় ঢুকাইও না, চোরের সাথে সাথে তোমরা হাত কেটে দাও, এটাই তার শাস্তি। দেখবা এক চোরের হাত কাটছো, পুরা জেলা শুদ্ধা ভালো হয়ে গেছে। কথা বলেন ঠিক না? হাত কাটো। যারা চোরের বিরুদ্ধে আইন না করবে, রাষ্ট্র পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, আল্লাহর আদালতে তারা জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক না? আপনি মনে করেন কি দেশ এমনি ভালো হয়ে যাবে? একটা কিচ্ছা পড়ছিলাম ছোট কালে, পুলিশ, আর্মি, বিডিআর এগুলি দিয়া চুরি বন্ধ হয় না। জাপানের তারা টেকনোলজি আবিষ্কার করছে। কি টেকনোলজি? চোর ধরার মেশিন আবিষ্কার করছে। কি ধরার? কথা কয় না, জোরে বলেন না, কি ধরার? আওয়াজ না করলে ওয়াজ করতে মনে চায় না। আপনারা অনেকজনে মাফলার টাফলার ইয়াটিয়া লাগায় রাখছেন, কি জানি কয় না, মাস্ক লাগায় রাখছে অনেকজন, এইখানে আমি দেখতেছি। মানে বিরক্ত ভাব নিয়ে মনে বসে রয়েছেন এখানে, তাই না? হ্যাঁ, বিরক্ত ভাব। আচ্ছা, আপনারা যে বসে আছেন, সোয়াব হইতেছে? কোনো সোয়াব না হইলেও মনে করেন কোনো গুনাহ হইতেছে না, কেন গুনাহের কাজ তো আপনারা করতেছেন না, করতেছেন, গুনাহের কাজ করতেছেন। যতক্ষণ বসে থাকবেন, আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের মাহফিলের 1-2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। গুনাহ তো হবে না। তো জাপানের তারা টেকনোলজি মেশিন আবিষ্কার করলো, চোর ধরার মেশিন। চিন্তা করলো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আমরা চোর ধরতে পারি না, তা আমরা সারা দুনিয়াতে এত টেকনোলজি আবিষ্কার করেছি, চোর ধরার একটা মেশিন আমরা বাইর করি। তো মেশিন বাইর করলো, চোর ধরার মেশিন তারা বের করে রাস্তার মোড়ে মোড়ে, গলিতে গলিতে, পয়েন্টে পয়েন্টে লাগিয়ে দিল। তো লাগিয়ে দেওয়ার পর চিন্তা করলো আমরা 2 মাস পরে এটা চেক করবো যায় কয়জন চোর ধরা পড়ছে। এখন রাস্তার মোড়ে মোড়ে লাগায়া 2 মাস পরে যখন চেক করতে গেছে, মেশিন খুইলা দেখে 5 জন চোর ধরা পড়ছে পুরা জাপান থেকে। কয়জন?
আমেরিকার তারা চিন্তা করে সারা দেশ আমরা মাতাব্বুরি করি, আমাদের দেশেও কারেন্ট গেলে মাঝে মাঝে চুরি হয়। এত কিছু সিকিউরিটি নিরাপত্তা দিয়েও আমাদের দেশে যদি চুরি হয়, আমাদের দেশও জাপানের এই টেকনোলজি মেশিন লাগানো দরকার। এরাও লাগাইল, লাগায়া 2 মাস পরে চেক করতে গেছে কয়জন চোর ধরা পড়ছে। যায়া দেখে চোর ধরা পড়ছে 20 জন। কয়জন? 20 জন। সৌদি আরবের তারা চিন্তা করতেছে আমাদের দেশে বহিরাগত মানুষ আছে, আজনবীরা এসে বাস করে, মাঝে মাঝে চুরির মধ্যে ধরা পড়ে, মক্কা মদিনার বদনাম হয়, আমরাও এই চোর ধরার মেশিন লাগাই। তো মক্কা মদিনার গলিতে অলিতে সব জায়গায় মোড়ে মোড়ে চোর ধরার মেশিন লাগাইছে। 2 মাস পরে যায় মেশিন চেক করছে, যায় চোর ধরা পড়ছে 50 জন। কয়জন? পাকিস্তানের তারা চিন্তা করে আমগো দেশেও তো চোর টুর বেশি, আমরা বাচ্চারাও বাংলাদেশের পরে আমগো স্থান, সারা বিশ্বে আমরাও চোর। তারাও এই টেকনোলজি মেশিন লাগায়া 2 মাস পরে চেক করতে গেছে, যায়া দেখে চোর ধরা পড়ছে 100। কয়শো? 100। তো কথার কথা ধরেন বাংলাদেশের তারা চিন্তা করতেছে আমরা তো সারা দুনিয়াতে চোর নামে খ্যাত, বাঙালি চোর। এখন বাংলাদেশের উদ্বোধন করবো করতে ওরা চোর ধরার মেশিন লাগাইছে। গুলিস্তান, মতিঝিল, পল্টন মোড়ে মোড়ে যখন মেশিন লাগাইছে, লাগায়া 2 মাস পরে চোর ধরার মেশিন চেক করতে গেছে উদ্বোধন কর্মকর্তারা। এখন চোর ধরার মেশিন চেক করতে যায়া দেখবো কয়জন চোর ধরা পড়ছে। এরা যখন মেশিনের কাছে গেছে চোর ধরতো, চোর চেক করতে যায়া দেখে চোর ধরা পড়বো দূরের কথা, চোরের মেশিনটাই চুরি হইয়া গেছে। এটার নাম হইল দিস ইজ বাংলাদেশ। এই দেশ কি আপনি র‍্যাব দিয়া, পুলিশ দিয়া, বিডিআর দিয়া, আর্মি দিয়া আপনি কি এই দেশ ভালো করতে পারবেন? কথা বলেন, পারবেন? সেজন্য আমরা 53 বছর দেখেছি চোর দেশে বেশি জন্মাইছে। যে মুরগি চুরি করে জেলে গেছে, জেলতে আইসে গরু চুরি করে, যে জেলে গেছে গরু চুরি কইরা আইসা এখন সে মার্ডার করে, যে মার্ডার কইরা দেশে জেলে গেছে সেও সুইটা আইসা এখন লাখ 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 টাকার বস্তা লইয়া বাংলাদেশ থেকে ফালাইয়াই গেছে। কথা কোন ঠিক? এই দেশ ভালো হওয়ার জন্য আমরা হুজুররা বলি কোরআন থেকে শুধু একটা আইন করেন, বেশি করার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? শুনেন, বাদশাহ হারুনুর রশিদের নাম আপনারা শুনছেন? শুনছেন? ওনার ইতিহাস পড়লে আপনারা পাবেন পুরো পৃথিবীর 3 ভাগের 1 ভাগ হারুনুর রশিদ শাসন করেছেন। তো হারুনুর রশিদ 1 মাস অসুস্থ হয়ে গেল। এই 1 মাস অসুস্থ হওয়ার পর হারুনুর রশিদ যখন সুস্থ হলেন, সুস্থ হয়ে ঘর থেকে বের হলেন, বের হওয়ার পর তিনার ঘরের দরজায় লেখা দেখতে পাইলেন, ও হারুনুর রশিদ বাদশাহ, আপনার রাজ্যের একটা শহর সিরিয়া, ওই সিরিয়ার আলোক্য শহরে আজকে 1 মাস যাবৎ সেখানে ইনসাফের বিচারক নাই। ইনসাফের বিচারক না থাকার কারণে সেখানের মানুষগুলোর চুরি দাড়ি বেইনসাফি বেড়ে গেছে, মানুষ জুলুম লুটতরাজ বেড়ে গেছে। তাড়াতাড়ি আপনি সেখানে একজন ইনসাফের বিচারক প্রতিষ্ঠা করেন, ইনসাফের বিচারক সেখানে নিযুক্ত করেন। খলিফা হারুনুর রশিদ এই লেখাটা দেখে দেখে চিন্তা করলো, এত তাড়াতাড়ি আমি সেখানে ইনসাফের বিচারক কেমনে দিব? সিদ্ধান্ত নিলেন নিজেই বিচারক সেজে খলিফা হারুনুর রশিদ সেই সিরিয়ার আলোক্য শহরে চলে গেল। বিচারকের আসনে বসার পর ছদ্মবেশে খলিফা হারুনুর রশিদ সেখানে যে বিচারক সেজে গেল। এখন তো এক জেলার মানুষ আরেক জেলায় গেলে ভালো করে চিনে, এক দেশের মানুষ আরেক দেশে গেলে ভালো করে চিনে, এক এলাকার মন্ত্রী এমপি আরেক জায়গায় গেলে এখন মিডিয়ার মাধ্যমে চিনে। খলিফা হারুনুর রশিদ সিরিয়ার আলোক্য শহরে সেখানে যাওয়ার পর বিচারকের আসনে বসে বলতেছেন, তোমাদের অপরাধী কারা আছো?
জেলখানার ভিতর থেকে বিচারক জেলখানার ভিতর থেকে অপরাধীদেরকে নিয়ে আসো, এক এক করে তাদের বিচার করা হবে। জেলখানার দায়িত্বে যারা ছিল তারা যা অপরাধীদেরকে আনতেছেন, তাদের ভিতর থেকে একজন বৃদ্ধা মহিলাকে বাদশার কাছে আনলেন। বৃদ্ধা মহিলা জেলখানার ভিতর থেকে লাঠি ভর করে করে খটখট 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 করে বাদশার সামনে এসে হাজিরা দিল। জিজ্ঞেস করল, খলিফা হারুন রশিদ, এই মহিলাকে তোমরা ধরে আনলা কেন, কারণটা কি? ও খলিফা হারুন রশিদ, বাদশা জনাব, আমাদের এলাকার ভিতরে মহিলাটা হলেন সবচেয়ে বড় এখন ঘৃণিত মহিলা। তারে দেখে সবাই এখন ঘৃণা করতেছে, নাক ছিটকাইতেছে। বলে, কি অপরাধে তারে তোমরা জেলখানার ভিতরে ঢুকাইলা, অপরাধরা কি? বলল, এই মহিলা গত কয়েকদিন আগে রুটির দোকান থেকে রুটি চুরি করেছে, রুটির দোকান থেকে রুটি নিয়ে আসছে, টাকা দেয় নাই, চুরি করে নিয়ে আসছে, ধরা পড়েছে। এক হইল মহিলা মানুষ, আর এক হলেন বৃদ্ধ মানুষ। রুটির দোকানে যখন দেখি যায় রুটি চুরি করলো, হাতে নাতে ধরা পড়ার পরে তারে আমরা জেলখানার ভিতরে ঢুকায় রাখলাম। মহিলা মানুষ যদি চুরির ভিতরে ধরা পড়ে, পুরুষ সবার কাছে সে একজন ঘৃণিত মহিলা হয়ে যায়, সমাজে মহিলা ঘৃণিত মহিলা হয়ে যায়। ও জনাব, এই মহল্লার ভিতরে এখন এই বৃদ্ধ মহিলাটার জন্য আমরা সবাই লজ্জিত, তার বিচার আগে করা হোক। খলিফা হারুন রশিদ ডাক দিয়া বলে, মা, তারা যে অভিযোগ করলো সেই অভিযোগে আপনি কি অভিযুক্ত কিনা বলেন, আপনার মুখ থেকে আপনি বলেন, আপনি চুরি করেছেন কিনা বলেন। মহিলাটা চোখের পানি ছিঁড়ে দিয়া বলতেছেন, জনাব, আমি গত কয়েকদিন আগে রুটির দোকান থেকে রুটি চুরি করেছি, আমি একজন চোর, আমি সত্য, আমি স্বীকার গেলাম। আপনার আদালতে যে বিচার হয় সেই বিচার আমি মেনে নিব, কোনো অসুবিধা নাই। আমি রুটির দোকান থেকে রুটি করেছি, আমি সত্য কথা বলতেছি, মিথ্যা বলবো না। খলিফা হারুন রশিদ বলে, কেন আপনি বৃদ্ধ মানুষ হয়ে তার দোকানে চুরি করতে গেলেন, কারণটা কি, কি ব্যাপার? মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন, ওগো বাদশাহ, আমি নিজের জন্য চুরি করে নেই, আজকে 7 দিন ধরে আমি অনাহারে আছি, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই। 7 দিন ধরে আমি ক্ষুধার যন্ত্রণায় পড়ে আছি, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই। তবে আমি নিজের জন্য আজকে দোকান থেকে চুরি করি নাই। বলে, কার জন্য চুরি করেছেন? আমার ঘরে 2টা নাতি আছে, এই নাতিদের বাবাও নাই, মাও নাই। আমি মহিলা তাদেরকে কাজ কাম করে খাবার দাবার খাওয়াই। আমার সাথে 7 দিন ধরে আমার এই 2টা নাতিও ক্ষুধার্ত। রাতের বেলা হলে তারা কান্নাকাটি করে, তাদেরই মুখে আমি খাবার দিতে পারি নাই, তাদেরকে আমি খুশি করতে পারি নাই। ক্ষুধার যন্ত্রণায় তারা 2টা ছোট ছোট বাচ্চা রাতের বেলা কান্না করে, আমার চোখের পানিগুলো আমি ধরে রাখতে পারি না। ও বাদশাহ, এই 2টা নাতির জন্য আমি রাতের বেলা আমি যা রুটির দোকান থেকে চুরি করেছি, তাদের কান্না থামানোর জন্য একটা রুটি আমি চুরি করলাম। একটা রুটি চুরি করার পর 2টা ভাগ করলাম, 2টা ভাগ করে 2 জনকে দিলাম। আজকে একটা রুটি তাদেরকে যখন 2 ভাগ করে 2 জনকে খাওয়াইলাম, আজকে 3-4 দিন ধরে তাদের কান্না বন্ধ হয়ে গেছে। তাদের কান্না বন্ধ করে আমি জেলখানার আসামি হয়েছি। তার জন্য আপনার আদালতে যা বিচার হয় আমি সব বিচারে মেনে নিতে রাজি আছি। সব বিচার আমি মেনে নিব আপনার। খলিফা হারুন রশিদ এমন বড় একজন বাদশাহ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার পর 200 রাকাত করে উনি নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ।
আর এখন যারা ওয়ার্ড মেম্বার হয়, একজন চেয়ারম্যান হয়, নামাজে যায় না, মসজিদে যায় না, এমনকি শুক্রবারেও যায় না। কথা বল ঠিক কিনা? মেম্বাররে জিগাইলাম মসজিদে আহেন কম, কারণ কি? নির্বাচনে ফাঁস হওয়ার আগে তো মসজিদে বেশি আসতেন, এখন ফাঁস হইয়া তো মসজিদে আহেন না, কারণ কয় এখন জনগণের দায়িত্ব বহু কাঁধে আসছে, মানুষের দায়িত্ব পালন করতে করতে মসজিদে আসার এখন সময় পাই না। কথা কোন ঠিক কিনা? খলিফা হারুন রশিদ পৃথিবীর 3 ভাগের 1 ভাগ পরিচালনা করো। 5 ওয়াক্ত নামাজ তো পড়ছি, দৈনন্দিন 200 রাকাত নফল নামাজ আদায় করছি। হারুন রশিদ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, ওগো মালিক, আমার রাজ্যের ভিতরে 3 জন মানুষ ক্ষুধার্ত, কিন্তু আমার রাজ্যে কোনো খাদ্যের অভাব নাই, গুদামের অভাব নাই। কিন্তু এত খাদ্য থাকার পরও 3 জন মানুষ আজকে 7 দিন ধরে ক্ষুধার্ত আছে, তাদের ক্ষুধা নিবারণ আমি করতে পারি নাই, তাদের ঘরের ভিতরে আমার খাদ্য পৌঁছাইতে পারে নাই। আয় আল্লাহ, হাসরের ময়দানে তো তুমি আমার বিচার করবা, এর জন্য তুমি আমাকে লজ্জা দিবা। খলিফা হারুন রশিদ ডাক দিয়ে বলে, এ জেলখানার দায়িত্বে তোমরা যারা আছো, মহিলাটাকে নিয়ে আজকে আবার জেলখানার ভিতরে ঢুকায়া দাও, তার বিচার আজকে করা হবে না, আগামীকালকে এই বিচারে সংসদের মধ্যে করা হবে, এই আসনের মধ্যে করা হবে। তবে তার একা বিচার করা হবে না, আমি 4 শ্রেণীর লোককে আগামীকালকে এখানে হাজির করব। তার জন্য এই একজন মহিলা চুরি করার অপরাধে 4 শ্রেণীর মানুষের বিচার করব। একজন মহিলা চুরি করার কারণে শুধু মহিলাটাই দায়ী নয়, এই সমাজের 4 শ্রেণীর ব্যক্তি দায়ী। কয় শ্রেণী? কথা বলেন না, কয় শ্রেণী? খলিফা হারুন রশিদ দায়িত্বশীল যারা আছে তাদের সবাইকে বলল, এলান করে দাও, খবর দিয়ে দাও, এই শহরের ভিতরে যিনি শিল্পপতি, আগামীকালকে সকালবেলা বলবা তুমি আমার দরবারে যেন সে উপস্থিত থাকে, তারে খবর দিয়া দাও। এ দায়িত্বশীল তোমরা যারা আছো ভালো করে শোনো, এই সমাজের ভিতরে যে খাদ্য গুদামের চাবিওয়ালা আছে, খাদ্য গুদামের চাবি যার কাছে আছে, তারাও বলবা আগামীকাল আমার অফিসে উপস্থিত থাকার জন্য খবর দিয়া দাও। খলিফা হারুন রশিদ পুলিশ ডিপার্টমেন্টের প্রধানকে ডেকে আনাইলো, যাও তারে খবর দিয়া দাও। খবর দিয়া তাকে আনাইলো। আগামীকালকে সকালবেলায় 3 জন মানুষকে এখানে উপস্থিত করালো। উপস্থিত করার পর ওই বৃদ্ধা মহিলাটাকেও জেলখানার ভিতর থেকে আনলো। জেলখানার ভিতর থেকে আনার পর এবার মহিলাটাকে সবার পুরাপুরি জবানবন্দি নিল। সেও সবার সামনে স্বীকার আসলো, ঠিক আছে তুমি যে আমি একজন চোর, চুরি করেছি। খলিফা হারুন রশিদ জিজ্ঞেস করলো, ভাই আপনি কি সমাজের শিল্পপতি? বলে হ্যাঁ। আপনার কাছে তো কোনো মালের অভাব নাই? বলে হ্যাঁ, আল্লাহ আমাকে বহুত মাল দিয়েছে। বলে আপনার এত মাল আপনার কাছে থাকার পরও এই মহিলাটা এই এলাকার ভিতরে 7 দিন ধরে কোনো খাবার পায় না, আপনি কি তার খবর রাখছেন কিনা? বলে না, খবর রাখে নাই। খলিফা হারুন রশিদ পুলিশ ডিপার্টমেন্টের প্রধানকে জিজ্ঞেস করে, বলে ও ভাই, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আপনি তার খবর রাখছেন কিনা? তার ঘরের ভিতরে খাদ্য পৌঁছেছে কিনা? কয় না, আমি তো অত খবর রাখি নাই। বলে আপনিও আজকে অপরাধী, আপনার বিচার হবে। খাদ্য গুদামের চাবি যার কাছে ছিল তারাও ডাকায়া বলল, তুমি কেন খাদ্য ভান্ডার থেকে তার বাড়িতে খাদ্য পৌঁছায় নাই? আমি এত গুরুত্ব দেই নাই। বলে এই মহিলা চুরি করার অপরাধে আজকে তুমিও অপরাধী, তোমারও বিচার করা হবে। বসো, সবাই বসায় বলতেছে, এই সমাজে চোর চুরি করার সুযোগ সে পেয়েছে, তার কারণে নয়, এই সমাজ পরিচালনা যারা করে, দেশ পরিচালনা যারা করে, ক্ষমতার চারে বসা যারা আছে, তাদের কারণেই এই দেশের ভিতরে চুরি করার সুযোগ চোরেরা পাইতেছে। কথা বলেন ঠিক কিনা? খলিফা হারুন রশিদ
বিচার। তোমরা যারা উপস্থিত এখানে আছো, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা আমাকে বলবা। আমি যেহেতু বিচারক, আমি যেহেতু একজন কাজী, আমাকে তোমরা বিচারক মানো, বাদশা মানো, আমি বিচার করব, আমার বিচার মানতে হবে। আজকে বৃদ্ধ মহিলাটা তার ঘরের ভিতরে 7 দিন পর্যন্ত খাবার নাই, তার ছোট্ট ছোট্ট 2টা শিশু নাতি খাবার পায় না। সেই জন্য মহিলাটা চুরি করতে যায়, সে দোকানের মধ্যে ধরা খাইল। চুরি করার অপরাধে এই মহিলার উপরে আজকে 20 দিরহাম জরিমানা হলো, 50 দিরহাম জরিমানা হলো। এই খাদ্য গুদামের চাবিওয়ালা, তুমি দায়িত্ব অবহেলা করেছো, তোমার উপরও 50 দিরহাম জরিমানা করা হলো। পুলিশ প্রধান, তোমার জন্য 50 দিরহাম জরিমানা করা হলো। আর আমি যেহেতু এই সমাজের, এই দেশের বাদশা, আমিও যখন নাকি আইন শৃঙ্খলা বাহিনী সব জায়গায় খবর রাখতে পারি নাই, আমার উপরও 50 দিরহাম জরিমানা করা হলো। এইভাবে হারুনুর রশিদ সবাইকে 50 দিরহাম জরিমানা করাইয়া সবার টাকাগুলো এক জায়গায় জমা করিয়া বলতেছে, ওই দোকানদারকে 50 দিরহাম দিয়া তার পরিশোধ করে দাও, আর বাকি টাকাগুলো কোষাগারে রেখে দাও। এই হলো আর্থিক জরিমানা। এবার খলিফা হারুনুর রশিদ বললেন, এবার শাস্তি হবে আমাদের। আমি যেহেতু ইনসাফের বিচার দিয়া সমাজ পরিচালনা করতে পারছি না, সেই জন্য আমার হাতের মধ্যে আমি 20টা বেতের বাড়ি নেব। আমিও আল্লাহর আদালতে যেন ধরা না খায়া যাই, হাসরের ময়দানে যেন আল্লাহ আমার বিচার না করে। হাসরের ময়দানের ভয়ে আমিও অপরাধের জন্য 20টা বেতের বাড়ি আমার হাতের মধ্যে নেব। এই পুলিশ প্রধান, তোমার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি দেওয়া হবে। গভর্নর, তোমার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি দেওয়া হবে। খাদ্য গুদামের চাবি যার কাছে আছে, তোমার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি দেওয়া হবে। শিল্পপতি এলাকার যে আছে, তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি দেওয়া হবে। এইভাবে 80টা বেতের বাড়ি জোগাইলো। 80টা বেতের বাড়ি সবার জন্য নির্ধারণ করলো। সমাজ থেকে একজন শক্তিশালী যুবককে ডেকে এনে খলিফা হারুনুর রশিদ বলে, যুবক, তোমার গায়ের মধ্যে যত শক্তি আছে সব শক্তি দিয়ে তুমি আজকে আমাদেরকে প্রতিশোধ নিবা, তুমি আমাদের হাতের মধ্যে বাড়ি দিবা। খলিফা হারুনুর রশিদ নিজের হাতটা নিজে আগে টান টান করে দিছে। যুবক, দাও দাও, আমার হাতের মধ্যে তুমি আগে বাড়ি দাও, আমার আগে দায় মুক্ত করো। যুবক যখন এসে তার হাতের মধ্যে বেতের বাড়ি দেওয়া শুরু করলো, একটু আস্তে আস্তে দিতে শুরু করলো। খলিফা হারুনুর রশিদ বলে, না, আরে দুনিয়াতে অপরাধী হয়েছি, সেই জন্য হাতের মধ্যে বেতের বাড়ি নিতেছি। কেন জানো? হাসরের ময়দানে যেন আল্লাহ আমার হাতের মধ্যে বেতের বাড়ি না দেয়। এই বেইনসাফির কারণে, খোঁজখবর না রাখার কারণে, রাষ্ট্রের মানুষগুলো খাবার না পাওয়ার কারণে বেতের বাড়ি 20টা কেন 20,000 নিল, তো এখানে আমার অসুবিধা নাই। হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি একটা বেতের বাড়িও খেতে চাই না। দে, আমার হাতের মধ্যে বেতের বাড়ি দে। ইনসাফের বাদশা ছিলেন তা। খলিফা হারুনুর রশিদ হাত টান করে দিল। নওজোয়ান যুবক, দে আমার হাতের মধ্যে বাড়ি লাগা। আমি আল্লাহর আদালতে অপরাধী হতে চাই না, দুনিয়াতে বিচার করে শেষমেশ করে দিতে চাই। এবার হারুনুর রশিদ হাত টান করে দিয়েছে। যুবক যখন এক এক করে 20টা বেতের বাড়ি দিয়েছে, হাত থেকে রক্ত টপ টপ করে পড়তেছে। হারুনুর রশিদ বলতেছেন, আল্লাহ, অপরাধের জন্য দুনিয়াতে শাস্তি নিয়ে নিচ্ছি, আখিরাতের ময়দানে তুমি আমাকে অপরাধী বানায়ো না। সবার সামনে মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, ও মা, আমি এই সমাজের একজন ইনসাফি বাদশা, ন্যায়পরায়ণ বাদশা, মানুষের ন্যায্য অধিকার আমি আদায় করি।
মাগো তোমার খবর আমি রাখতে পারি নাই, তোমার কাছে আমার রাষ্ট্রের পক্ষ থেকে খাবার পৌঁছায় নাই, সেই জন্য আজকে 7 দিন ধরে আপনি অনাহারে আছেন। আপনার পেটের ক্ষুধা যন্ত্রণা, আপনি রুটির দোকান থেকে চুরি করতে গিয়েছেন। আমি হারুন রশিদ সেখানে অপরাধী, আজ থেকে আপনি চুরি করা লাগবে না, ওই নাতিদের দায়িত্ব আপনার দায়িত্ব, আমার রাষ্ট্রের পক্ষ থেকে আপনার ঘরে খাবার চলে যাবে। বলেন মা, আপনি আমাকে ক্ষমা করেছেন কিনা? ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও বাদশাহ জনাব, এমন ইনসাফের বাদশাহ আপনি, হাসরের ময়দানে আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে, আমি মহিলা সবার সামনে দাঁড়ায়া আপনার পক্ষে আল্লাহর আদালতে সাফাই গাবো। আল্লাহু আকবার। একজন মেম্বার হই, চেয়ারম্যান হই, একজন নেতা হই, আমরা কত অত্যাচার করি, কত নির্যাতন করি, কত জুলুম করি। হ্যাঁ, ক্ষমতা পাইলে আর এটা নিয়ে আয়, আর এটা নিয়ে আয়, আর এটা নিয়ে আয়, এইভাবে একদল গেছে আরেক দল আসার জন্য রেডি হচ্ছে। ইতিহাস দেখে দেখে শিক্ষা নাও, জুলুমবাজীদেরকে আল্লাহ কোনদিন ক্ষমা করে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কেউ জুলুম করব না, সবাই আমরা রাসূলুল্লাহর আদর্শ সৈনিক হয়ে চলতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? নবীজি খানায়ে কাবা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবায় কোরআন তেলাওয়াত করতেছে। আবু জাহেল উকবা শাইবারা, মনে আসেনি? আবু জাহেল উকবা শাইবারা, আবু জাহেল বলল, আমরা নিজেরা পারি নাই, দালাল দিয়ে পারি নাই। শেষ আমার ইচ্ছা হলো, তোমরা যদি আমাকে নেতা মানো, আমার আবু জাহেলকে যদি তোমরা লিডার মানো, তাহলে আজকে আমি তোমাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, তোমরা আমাকে যদি নেতা মানো, আমার কথা আজকে শুনবে। বলে কি? বলে আমার শেষ ইচ্ছা হলো মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে আমি বিদায় করে দিতে চাই, আর আজকে রাতের অন্ধকারে অতর্কিত হামলা করে মুহাম্মদের বাড়িতে হামলা করব। এই হামলায় মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মুহাম্মদের মৃত লাশ আমি আবু জাহেল দুনিয়া থেকে বেঁচে থাকতে দেখতে চাই। তোমরা কি বলো? নাউজুবিল্লাহ বলেন না। আবু জাহেল অনেকবার ষড়যন্ত্র করছে আমার রাসূলকে মারার জন্য, প্রত্যেকবারই ব্যর্থ হয়েছে। সববার আল্লাহ আমার রাসূলকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। আবু জাহেল কি রাসূলের ছোট শত্রু ছিল না বড় শত্রু ছিল? এই বড় শত্রুকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আল্লাহ ছোট ছোট দুইটা যন্ত্র ব্যবহার করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? সেই ছোট ছোট দুইটা যন্ত্র হইল আওয়াজ আর মাওয়াজ, দুই ভাই। কথা বলেন ঠিক কিনা? দুইটা শিশু বাচ্চা দিয়ে আবু জাহেলকে দুনিয়ার জমিন থেকে আল্লাহ বিদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু জাহেল বলল, দুনিয়ার জমিনে আমি জীবিত থাকতেই মুহাম্মদের মৃত লাশ আমি দেখতে চাই। তোমরা কি বলো? তাহলে আবু জাহেলের উপরে তো আর সবাই কথা বলতে পারে না। আবু জাহেল একটা পারফেক্ট নেতা ছিলেন, শিক্ষায়, দীক্ষায়, ডাক, হাট, ডাক, বংশ, মর্যাদা, ইজ্জত, কোন দিক দিয়ে আবু জাহেলকে আল্লাহ কম দিছিল না, সব দিক থেকে বেশি দিয়েছে। সব দিক থেকে বেশি দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে ঘরে বসে বসে দ্বীনের ব্যাপারে পরামর্শ করতেছে। আর এমন মুহূর্তে রাতের বেলা সব আত্মীয় স্বজন, রক্তের মানুষ, গোষ্ঠীর মানুষ, ভাই বেরাদার যারা অনিসলামিক ছিল, সবাই রাসূলুল্লাহর ঘরের চতুর্পার্শ্বে এসে তীর বর্ষা বল্লভ নিয়ে সবাই রাসূলের বাড়ি ঘেরাও দিয়েছে। শেষ দোয়া করবো, এখনই দোয়া করবো, বসেন। রাসূলের বাড়ি তারা ঘেরাও দিয়েছে। তো ঘেরাও দেওয়ার পর তো রাসূলকে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে জানাই দিলেন, নবী গো, ঘরের বাহিরের অবস্থা তো আপনি জানেন না কি অবস্থা। আমি আল্লাহ আপনারও খবর রাখি, আপনার শত্রুদের খবর রাখি। নবীজি ঘরের বাহিরে যে দেখেন, দরজা খুলে দেখেন ঘরের বাহিরের অবস্থা ভালো না। তো নবীজি ঘরের দরজা খুললো, খুলে দেখে
হায় হায় সর্বনাশ, আমার রক্তের মানুষ, আমার গোষ্ঠীর মানুষ, আমার বংশের মানুষ, আমার বন্ধু বান্ধব, আরে আমার ভাই ব্রাদার যারা আছে সবাই অস্ত্র শস্ত্র নিয়ে আমার ঘরের চতুর্পার্শ্বে দাঁড়িয়ে আছে। ও আল্লাহ, তাদের অবস্থা থেকে বুঝতে পেরেছি তারা আমাকে মেরে ফেলবে। তো রাসূল আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি এখন করবটা। তো নবীজি এই কথা বলার পর আল্লাহ বলেন, যত যা করার যত ব্যবস্থা আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়েছি, নবীজি আপনার কিছু করা লাগবে না। আবু জাহেল উতবা সাইবাদেরকে শায়েস্তা করার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে গেছি। তখন আল্লাহ রাসূল বলে, আল্লাহ আমি এখন আর কি করব? বলে আপনি একটু হরকত করবেন, নাড়াচাড়া করবেন। কই কি নাড়াচাড়া? বলে এক্ষুনি আপনি মক্কার জমিন ছেড়ে মদিনার দিকে রওনা হন। মদিনার দিকে আপনি রওনা হন, মানে হিজরত করা শুরু করেন। তখন নবীজি একটু বিচলিত হলেন, আল্লাহ এক্ষুনি আমি চলে যেতে হবে মক্কা থেকে? বলে হ্যাঁ। তো রাসূল আবু বকরের বাড়িতে যেয়ে আবু বকরকে নিয়ে সাথে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা করলেন। আর খানায় কাবার দিকে তাকায় তাকায় রাসূল একটু কষ্ট পাইতেছেন, আল্লাহ এই খানায় কাবা ছাড়া আমি মদিনায় কেমনে থাকবো? মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার দূরে, সেই খানায় কাবা ছাড়া আমি মদিনায় কেমনে থাকবো? আয় আল্লাহ, খানায় কাবার সামনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 রাকাত নামাজ পড়লে আপনি আমাকে 1,00,000 রাকাতের সওয়াব দেন। খানায় কাবার সামনে বসে বসে আমি কোরআন তেলাওয়াত করি, আমার ঘরে খাবার নাই, আমার ঘরের চুলায় 2 দিন 3 দিন পর্যন্ত আগুন জ্বলে না। কোরআনে কারীম নিয়ে আমি যখন নাকি খানা কাবার সামনে বসে বসে তেলাওয়াত করি, এই তেলাওয়াতের বরকতে আর খানায় কাবার বরকতে আল্লাহ আমার 2 দিন 3 দিনের পেটের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যায়। আল্লাহ আমি কেমনে মদিনায় থাকবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি যান, আমি আল্লাহ আপনাকে মক্কা থেকে একবারে নিয়ে যাচ্ছি না গো, আপনাকে একবারে নিয়ে যাচ্ছি না। কিছুদিন পরে মক্কা বিজয়ের মাধ্যমে আমি আল্লাহ আপনাকে আবার মদিনায় প্রেরণ, মদিনা থেকে মক্কায় প্রেরণ করব। আবু জাহেল উকবা সাইবা তারা বুঝতে পারবে নবী ছাড়া মক্কার মধ্যে কোনো দাম নাই, মক্কার কোনো দাম নাই, নবী ছাড়া মক্কার মানুষেরও দাম নাই, নবী ছাড়া মক্কার জমিনেরও কোনো দাম নাই। ওই আবু জাহেল উকবা সাইবা সবাইকে আমি শায়েস্তা করার জন্য কিছুদিনের জন্য আপনাকে ঘর থেকে আমি বের করতেছি। রাসূল আপনি তাড়াতাড়ি মদিনার দিকে পাড়ি জমান। নবীজি হাঁটতে হাঁটতে যখন মদিনায় গেলেন, 4 দিন সময় লেগেছিল নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য। মদিনায় পা রাখার পর মদিনার কিছু সংখ্যক যুবকেরা এসে রাহমাতুল লিল আলামিনকে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা আজকে 4 দিন ধরে আপনার জন্য এখানে দাঁড়িয়ে আছি, 4 দিন ধরে আপনার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। রাসূল গো আপনি আমাদের জন্য কত মেহেরবানি, কত মেহেরবান, কত রহমত, কত বরকত, সেই জন্য আপনাকে দেখার জন্য আমরা 4 দিন ধরে দাঁড়িয়ে আছি। এক যুবক এসে আমার রাসূলকে দুধের পেয়ালা দিলেন, আরেক যুবক এসে গাছের তাজা খেজুর দিলেন, আরেক যুবক এসে আমার রাসূলকে গোশত ভুনা করা দিলেন। এইভাবে দিদি তারা যখন নাকি রাসূলকে আঞ্জা দিয়ে ধরে মহব্বত করলেন, নবীজি ডাক দেয়া বলে, যুবক তোমরা আমাকে বরণ করে নিয়েছো, আর মক্কার যুবকেরা তারা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আল্লাহ অবশ্যই তোমাদের উপরে রহম দান করবে। নবীজি মদিনায় পা রেখে মদিনার মানুষের জন্য দোয়া করলেন, আল্লাহ মদিনার মানুষের মালে বরকত দাও, মদিনার মানুষের বাগানে বরকত দাও, মদিনার মানুষের জমিনে বরকত দাও, মদিনার মানুষের হায়াতে বরকত দাও। মদিনার মানুষের জন্য যে রাসূল দোয়া করছেন, এই দোয়া এমন ভাবে কবুল হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার সাথে সাথে মদিনার অবস্থাটা এমন হয়েছে, মদিনায় যাদের বাগানে 3 মাস খেজুর আসতো, যাদের বাগানে 2 মাস খেজুর আসতো, যাদের বাগানে 6 মাস খেজুর আসতো, রাসূলুল্লাহর পা মুবারক মদিনায় রাখার সাথে সাথে আল্লাহ পাক 12 মাস সেখানে খেজুরের ব্যবস্থা করে দিয়েছেন।
চিনলি না? মক্কাবাসী চিনলো মদিনাবাসী, কথা বলেন ঠিক কিনা? এবার সব যুবক এসে রাসূলুল্লাহকে মেহমান বানাইতে চায়। ও বলে, রাসূল আমার ঘরে আজকে প্রথম মেহমান হবেন, নবীজি আমার ঘরে আজকে প্রথম মেহমান হবেন, রাসূল আমার ঘরে আজকে পহেলা মেহমান হবে। মদিনার যুবকেরা কারাকারি লাগছে রাসূলকে নিয়ে, কে প্রথম মেহমান বানাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমি মানুষ হলাম একজন, আমি একা আজকে সবার ঘরে কেমনে মেহমান হব? সবাই তো আমাকে পহেলা মেহমান বানাইতে চায়। রাসূল মদিনার মুসলমানদেরকে বলল, শোনো, আমি যে উট দিয়া মক্কা থেকে মদিনায় আসছি, এই উটের উপরে আমি বসা থাকবো। উটটা চলতে চলতে যায় মদিনায় যার বাড়ির সামনে বসে যাবে, আমি এবং আমার সাহাবী যারা আছি সবাই আমরা তার ঘরের মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তো মদিনাবাসীরা এটা খুব সাদরে গ্রহণ করে নিল। ঠিক আছে। তো নবীজি উটের উপরে উঠলেন, সাহাবায়ে কেরাম দুপাশে, হযরত আবু বকর, ওমর তারা দুজন দুই পাশে, আর সাহাবীরা পিছনে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা সবাই দুরূদ পড়তে থাকো আমার উপরে। সবাই দুরূদ পড়তেছে, দুরূদ পড়তেছে, আর উট চলতেছে চলতেছে, চলতে চলতে উটটা সমতল ভূমি দিয়ে চলার কথা। মদিনায় যেদিন রাসূল প্রথম গেছিল, উট মদিনায় সমতল ভূমি দিয়ে চলতে চলতে উট একটু পাহাড়ের উপরে উঠছে। উট তো পাহাড় থেকে নামার কথা, কিন্তু উট পাহাড়ের উপরে যায় উঠছে। পাহাড়ের উপরে ওইটা একটা দোতলা বাড়ির সামনে উটটা হাঁটু গেড়ে বসে গেছে। তো রাসূল ওটার লাগাম ধরে টান দেয়, উঠো 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 উঠে না, আর জোরে টান ধরে ওঠে না। তো রাসূল বুঝতে পারলেন উটটা হাঁটু গেড়ে এখানে বসে গেছে। সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞেস করে, বাড়ির মালিক কে? তো ঘরের ভিতর থেকে একজন মধ্যবয়সী মানুষ রাসূলের দিকে আগা আগা আসতেছেন। নবীজি দেখতে পাইলেন আদা কাঁচা আদা পাকনা চুলওয়ালা একটা মানুষ রাসূলের দিকে আগা আগা আসতেছেন। রাহমাতাল লিল আলামিন বলে, আরে তোমার নাম তো আবু আইয়ুব আনসারী, তুমি একজন ধনাঢ্য মানুষ, তোমার বাড়ি কি এটা নাকি? বলে হ্যাঁ। বলে, আবু আইয়ুব, আমার সাহাবী এবং আমাকে আল্লাহ পাক তোমার বাড়ির মেহমান বানিয়ে দিয়েছে, বলো তুমি এখনো খুশি না বেজার? বিনা দাওয়াতে আমি রাসূল তোমার বাড়ির মেহমান হয়ে গেছে, তুমি খুশি না বেজার? আবু আইয়ুব আনসারী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী, রাসূল গো, আপনি আমার বাড়ির মেহমান হয়েছেন, আমি আপনার প্রতি এমন খুশি, এটা কেমনে ভাষায় প্রকাশ করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতুল লিল আলামিন, বিনা দাওয়াতে আপনি আমার বাড়ির মেহমান হয়ে গেছেন, আমি খুশি কেমনে প্রকাশ করব? তবে নবীজি, এই মুহূর্তে যদি তামাম পৃথিবীটা কেউ বিক্রি করে আমাকে দিয়ে দেয়, আমি এত খুশি হব না যেই পরিমাণ আমার রাসূল পেয়ে আমি খুশি হয়ে গেছি। আমার রাসূল আমার ঘরের মেহমান হওয়ার পর যেই পরিমাণ আমি খুশি হয়ে গেছি, তামাম পৃথিবী যদি কেউ আমাকে দিয়া দেয়, আমি অত খুশি হব না। রাসূল, আপনি আমার বাড়ির মেহমান। আল্লাহর নবী বলে, আবু আইয়ুব, মক্কা ছেড়ে সমস্ত কাফির মুশরিকদের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে আবু জাহেল, উকবা, সাইবা তারা সবাই অত্যাচার করে আমার সাহাবীদেরকে বের করে দিয়েছে, আমিও চলে আসছি। পাথু খাবার দাবার তাদের যা ছিল সব শেষ হয়ে গেছে। আজকে তাদের পেটে খাবার নাই, আমার পেটেও খাবার নাই। এ আবু আইয়ুব, মুসলমান ভাইদের জন্য তুমি খাবার দাবারের ব্যবস্থা করো। নবীজি কথা বলার সাথে সাথে আবু আইয়ুব আনসারী উট বকরি জবাই করে দিলেন। আবু আইয়ুব আনসারী উট বকরি জবাই করে পাকশাক করা আরম্ভ করে দিলেন। এই পাকশাকের ধোঁয়া উঠতেছে, আগুন জ্বলতেছে, ধাও ধাও করে ধোঁয়া উঠতেছে।
হান্ডি পাতিলে গরম পানি, রুটি পাক হচ্ছে, গোস্ত পাক হচ্ছে, আর সবার মুখে শুধু আনন্দ উল্লাস। নবীজিকে পেয়ে তারা অনেক আনন্দ পাইতেছে, জীবনের সব দুঃখ তারা ভুলে গেছে। সব দুঃখ ভুলে যাইয়া রাহমাতুল লিল আলামিনের জন্য তারা আনন্দ করতেছে, মেহমানদারি করতেছে। তখনকার জমানায় ইহুদিদের বড় একজন আলেম ছিল, সে যায় খবর পাইল, তার কাছে খবর দিল বিশ্বনবী মক্কা থেকে মদিনায় চলে আসছে, তারে দেখার জন্য আমরা যাব। ওই ইহুদি আলেম রাসূলকে দেখার জন্য চলে আসছে। চলে আইসা বলতেছে, ও মুহাম্মদ, তুমি আমার সাথে একটু দেখা করো। রাসূল কোথায় আছে, তার সাথে আমি দেখা করব। এক পর্যায়ে ওই ইহুদিদের বড় আলেম আমার রাসূলুল্লাহর সাথে দেখা করতে যায় দাঁড়ায় রইলেন। নবীজির চেহারার দিকে তাকায়, পেটের দিকে তাকায়, পায়ের দিকে তাকায়, তাকায় তাকায় শুধু কিছু বলে না। এক পর্যায়ে ইহুদি আলেম রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায় রয়েছে, ডাইনে বামে সামনে পিছনে কোথাও তাকায় না, তাকায় না, শুধু নবীজির চেহারার দিকে তাকায় আছে। আল্লাহু আকবার। ইহুদিদের সবচেয়ে বড় আলেম, তিনটা কিতাবের সে আলেম ছিলেন। ইহুদিদের আলেম, তার নাম হাদিসে আসছে আব্দুল্লাহ ইবনে সালাম। তাওরাত কিতাবটা সে পুরোটা মুখস্থ করেছিল। যার দিলের ভিতরে তাওরাত কিতাব পুরোটা মুখস্থ আছে, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। রাসূলের চেহারার দিকে তাকায় রইল। নবী কয়, তুমি ডাইনে বামে কোথাও তাকাও না, শুধু আমার চেহারার দিকে তাকায় রইলা, কারণটা কি? আল্লাহর নবী বলে, তুমি কিছু বলো, তুমি শুধু আমার চেহারার দিকে তাকায় রইলা, কোনো কিছু বলো না, কারণটা কি? এবার ইহুদি আলেম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলে, রহমতের নবী, আপনার চেহারার দিকে তাকায় তাকায় কোনো খারাপ মন্তব্য করি না নবী গো, আপনার চেহারার দিকে তাকায় তাকায় আমি খারাপ মন্তব্য করি না গো নবী। আমার দিলের ভিতরে তাওরাত কিতাবটা আছে, ওই তাওরাত কিতাবের ভিতরে আল্লাহ পাক দিয়ে রাখছে, আখির জামানার নবী যে হবে তার নাম হবে মুহাম্মদ। আখিরি জামানার নবীর কপালটা কেমন হবে, গালটা কেমন হবে, নাকটা কেমন হবে, দাঁতগুলো কেমন হবে, চুলগুলো কেমন হবে, তার দাড়িগুলো কেমন হবে, সব বর্ণনা আল্লাহ পাক তাওরাত কিতাবের ভিতরে দেওয়া আছে। ওই নবীকে আজকে আমি সামনে পেয়েছি, আপনার চেহারার দিকে তাকাইয়া আর আমার মুখস্থ করা তাওরাত কিতাবের দিকে তাকায়া যুক্তির কষ্টি পাথর দিয়া রাসূলকে আমি যাচাই করে করে দেখলাম, তাওরাত কিতাবের ভিতরে আমি যা যা পড়েছি আপনার চেহারার ভিতরে রাসূলকে আমি বাস্তবে সব পেয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো সন্দেহ নাই, রাসূল আপনি যে সত্য পয়গম্বর। তো রাসূল বলে, আমি যে সত্য পয়গম্বর, তুমি যে এটা পেয়েছো, তো ইসলাম গ্রহণ করো না, ইসলাম গ্রহণ করে ফেলো। এখন সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দলবল সব নিয়ে আমি ইসলাম গ্রহণ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ঠিক আছে। তখন সে সব দলবল ভক্তবৃন্দ সবাইকে নিয়ে আইসা বলতেছে, শোন, আমি যেহেতু তাওরাত কিতাবের হাফেজ, আমি যেহেতু সত্য রাসূল পাইছি, আমি মুসলমান হয়ে যাব, তোমরাও কি মুসলমান হবে কিনা? তো তাদের ভিতর থেকে কেউ কেউ তার সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এবার সে বলল, রাসূল, এই এক্ষুনি দোয়া করো, বসুন। রাসূল, মুসলমান তো আমরা হয়েই গেলাম, এখন নবীজি আমি তো এখনো ইহুদিদের বস্তিতে আছি, ইহুদিদের গ্রামে আছি, আমাকে আপনি একটু রুখসত দেন, সুযোগ দেন। মানে কি? আমি ইহুদি থাকতে উটের গোশত খাইতাম, দুধ খাইতাম না, দুধ খাইতাম, গোশত খাইতাম না, এখন মুসলমান হয়েও ইহুদি ধর্মের সেই জিনিসটা আমি বহাল রাখতে চাই। হ্যাঁ, ভালো করে বুঝেন, বহাল রাখতে চাই, বহাল রাখতে চাই না। ইসলাম এমন এক ধর্ম, এই ধর্মের ভিতরে ঢুকলে পুরোপুরি ভাবে ঢুকতে হবে, অর্ধেক অর্ধেক ঢুকার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? তো এই মুহূর্তে আল্লাহ পাক তার শানে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে।
ইসলামের ভিতরে তো ঢুকছো, অর্ধেক ঢুইকা জাহান্নাম থেকে বাঁচতে পারবা না। ইসলাম মানলে পুরাই মানো, আর না মানলে তুমি দূরেই থাকো। কথা বলেন ঠিক কিনা? আমাদের কুমিল্লার ভাষায় কয়, খাইলে পেট বইরা খা, না খাইলে দেড় সাইরা যা। খাইলে পুরা খা, নাই খাইলে ভাই হও। ইসলাম মানলে পুরা মানো, না মানলে তোমার দরকার নাই। তোমার মতো ইসলাম বাড়া ইসলাম না মানলে আল্লাহর কোন ইসলাম ধর্মের কোনো আসে দেয় না। কথা বলেন ঠিক কিনা? এখন সে যখন এই কথা বলছে, রাসূলুল্লাহ আল্লাহর কাছে হাওলা করে দিচ্ছে, আল্লাহ সে তো ইসলাম কিছু কিছু মানতে চায়, সে তো ইসলাম কিছু কিছু মানতে চায়, সে তো ইসলাম কিছু কিছু মানতে চায়, কিছু কিছু ছাড়তে চায়। কিছু মানবো ইহুদি ধর্ম, কিছু মানবো মুসলমানের ধর্ম, কিছু মানবো হিন্দুর কালচার, কিছু মানবো মুসলমানের কালচার। এটাই তো আমরা চাই বেশি, তাই না? দুই কলমার মুসলমান আছে না নাই? হিন্দুকে পূজারও সভাপতি, মাহফিলেরও সভাপতি, শোক ঘুষও খায়, আবার মসজিদে শুক্রবারের ভয়ালা কাতারের মুসল্লিও হয়, তসবিহও হাতে থাকে, টুপিও সাথে আছে, আবার দিলি দিলি 2 নাম্বারিও আছে। আছে না নাই? তো এমন মুসলমানের তো বেশি, সবাই খুশি করে আমরা চলতে চাই। তো এই ইহুদি আলেম কয়, নবীজি আমি ইহুদিদেরকে খুশি করে চলতে চাই, আবার মুসলমানের সাথেও থাকতে চাই। তো রাসূল কয়, এমন থাকার সুযোগ ইসলামে নাই। তো আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানাই দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলে, হে ঈমানদারেরা, তোমরা যদি ইসলামের ভিতরে ঢুকতে চাও, ও মানুষ তোমরা যদি ইসলামের ভিতরে ঢুকতে চাও, পুরোপুরিভাবে ইসলাম মানো। রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, ব্যবসায়ী জীবনে, অর্থনৈতিক জীবনে, চাকরি জীবনে, সব জীবনে তোমার দিলের ভিতরে ইসলাম ফিট করাও, তোমার ফ্যামিলিতে ইসলাম ফিট করাইতে হবে। আর সব জায়গায় ইসলাম ফিট করার নামই হলো মর্দে মুজাহিদ এবং পরিপূর্ণ মুমিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে সমস্ত গুনাহ থেকে মুক্ত করেন, বলেন আল্লাহুম্মা আমিন।